আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে এসে বললাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা থাকছে কি, আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই ক্লিক করেছেন এবং কি আপনার ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আপনার প্রবলেমটা কীভাবে সলভ করবেন আর আপনার সিকিউরিটি কীভাবে হাই করবেন। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনার ফেসবুক সিকিউরিটি কীভাবে হাই করবেন, কীভাবে কেন করবেন সেটা সহ আমি বলে দেবো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল বলে নিই যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন, পাশ থেকে বেল আইকন প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো করে দিবেন, লাইক করে দিবেন। তো গাইস, আজকে যে ভিডিওটা ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি কেন আপনার গুরুত্বপূর্ণ ফেসবুক সিকিউরিটিটা। ধরেন আপনার ফেসবুক কি, ফেসবুক হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউবের মতোই প্রায় ফেসবুকটাও একটি প্ল্যাটফর্ম। তো সেই জায়গায় কি হয়, বিভিন্ন হ্যাকার, তারপর মানে ধরেন আপনার কোনো ফ্রেন্ডই আছে, এরকম ফ্রেন্ড আছে আপনার পাসওয়ার্ডটা কোনোভাবে জেনে গেল, তারপর আপনার ফেসবুকটা লগ ইন করে ফেললো। তো গাইস, এই প্রবলেমটা আমি আজকে সলভ করে দেবো যে আপনার ধরেন ফ্রেন্ড যদি আপনার পাসওয়ার্ডে জেনে যায় তাও আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবেন না। আপনার 2 ফ্যাক্টর অন করে দিব এবং কিছু গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল সেটিং আমি দেখিয়ে দিব যাতে করে আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না আইডিতে। তো গাইস, ফার্স্ট অফ অল ধরেন আমার এটা নতুন একটা আইডি, খালি শুধু আমি ফোন নাম্বারটা দিয়ে অ্যাড করে আমি আইডিটা ক্রিয়েট করেছি। তো এখন এখানে সিকিউরিটি মারার জন্য কি করবেন, আপনারা ধরেন ফেসবুক লাইটটাও নামাতে পারেন অথবা মেনটাতে কাজ করতে পারেন। তো আমি লাইটটাতে কমফোর্টেবল ফিল করি। তো আপনারা যদি লাইটে কাজ করতে চান লাইটটা নামিয়ে নেবেন, বেশি এমবি না, 20-25 এমবি হবে। এছাড়া লাইটটাতে আসার পরে জায়গায় ধরেন আপনার লগ ইন করার পর এরকম ইন্টারফেস হয়। তারপর আপনি কি করবেন, উপরে 3 ডট মেনুও দেখতে পাচ্ছেন যে 3 ডট আছে, এই যে উপরে 3 ডট আছে, এই 3 ডট আপনারা অবশ্যই চিনেন, লগ আউট মারার সময় এখান দিয়ে যেতে হয়। তো গাইস, এখানে ক্লিক করে দিবেন। এরপর ফার্স্ট অফ অল আমি কি দেখাবো, আপনার প্রোফাইল লকিং। আপনার প্রোফাইলটা লক করা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি এরকম চাচ্ছেন যে আমার পরিবারে কেউ অথবা ফ্রেন্ড কেউ আমার প্রোফাইলে কোনো কিছু দেখতে না পারুক, এরকম যদি চাচ্ছেন তো আপনার জন্য প্রোফাইল লকটা একটি গুরুত্বপূর্ণ সেটিং। তো এর জন্য আমাদের কি করতে হবে, যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এরপর এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে সেটিং অপশন আছে, এখানে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, আপনারা যদি ফেসবুক মেনটা থেকে ব্যবহার করেন তো আপনার সেটিং অপশনটা খুঁজে বের করে ক্লিক করবেন। এরপর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, সরি আমার ভুলে ক্লিক রাখছে, এখানে কিছু অপশন দেখতেছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, পাসওয়ার্ড, সিকিউরিটি, এগুলো পরে আমি সিকিউরিটি ব্যাপারটা পরে দেখবো। আপনার ধরেন প্রোফাইল লকটা কীভাবে করবেন। তো গাইস, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন যে প্রোফাইল লক ইন আর একটা প্রোফাইল ইনফরমেশন আছে। তো ইনফরমেশনের দরকার নেই, এই জায়গায় আপনার যাবতীয় ইনফরমেশন থাকবে। আপনারা কী করবেন, যে প্রোফাইল লগিংটা আছে, প্রোফাইল লগিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর গাইস, নিচে দেখতে পাচ্ছেন যে লক ইওর প্রোফাইল একটি অপশন আছে। এই যে আমি যদি এটিকে সরিয়ে দেখাই, নিচে একটি অপশন আছে লক ইওর প্রোফাইল। তো গাইস, আপনারা কী করবেন, লক ইওর প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটি ওকে অপশন আছে, ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার প্রোফাইলটা কিন্তু লক হয়ে গেল। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ইউ লকড ইউর প্রোফাইল এরকম একটি লেখা এসে গেছে, তার মানে আমাদের প্রোফাইলটা লক হয়েছে। সিম্পলভাবে আমি বুঝিয়ে দিলাম। এরপর ব্যাক দিয়ে দেবো আমরা। ব্যাক দিয়ে আসার পর আমরা দেখাচ্ছি, এই জায়গায় ধরেন আমি ব্যাক না দিয়ে আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি, এই জায়গায় দেখতে পাবেন আমার প্রোফাইলটা লক হয়ে গেছে, ইউ আর লকড ইউর প্রোফাইল। তো লক হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমাদের যে পার্সোনাল যে সিকিউরিটি কোডটা আছে, ধরেন আপনার কোড না, ধরেন আপনার ফ্রেন্ড পাসওয়ার্ড পেয়ে গেল, তারপরেও যাতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ না করতে পারে সেটা দেখাবো। তারপর দেখাবো যে আপনার কীভাবে ফোনের সিকিউরিটিটা, মানে ধরেন হ্যাকারের হাত থেকে অথবা অন্য টাইপের মানে বাইরের লোকেরা যাতে আপনার প্রোফাইলের সাথে আপনার ফেসবুক আইডির সাথে কিছু না করতে পারে সেটি শেখাবো। তো এর জন্য আমাদের কী করতে হবে, যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন লেখাটা আছে সেটার উপর একটা ক্লিক করে দেবো। তো সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা আমার নাম্বার, এই নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট করার সময় আপনারা জানেন যে ফেসবুক অ্যাকাউন্ট যারা করেছেন তারা অ্যাকাউন্ট করার সময় আপনাদের একটা নাম্বার চায়, আপনার নাম্বারে কোডটা পাঠানো হয়, 6 ডিজিটের কোড আপনার বসালে হয়ে যায়। তো এই নাম্বারটা এটা আপনারা কি করবেন, এই জায়গায় যে একটা দেখতে পাচ্ছেন যে ইমেইল অ্যাড্রেস, এই ইমেইল অ্যাড্রেসে একটা ইমেইল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। কারণ কি, ধরেন আপনার ইমেইল আপনার ধরেন আইডিটা চলে গেল, আপনার যদি ইমেইল আর ফোন নাম্বার সে রিমুভ না করে, ধরেন আপনার হ্যাকার অথবা আপনার ফ্রেন্ড যারা ইমেল আইডি আপনার ফেসবুক আইডি নিয়ে নিল, তারা যদি এগুলো রিমুভ না করে, ফোন নাম্বার অথবা আপনার ইমেল অ্যাড্রেস যদি রিমুভ না করে, তো সেগুলোর মাধ্যমে আপনারা ফেসবুকটা লগ ইন করে আপনারা আবার নিয়ে নিতে পারবেন। সেটাও আমি দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো গাইস, এখন আমি দেখাবো যে এখানে নাম্বারটা অ্যাড কীভাবে করবেন, না সরি নাম্বার তো অ্যাড আছে, ইমেলটা কীভাবে অ্যাড করবেন। তো এরপর কী করবেন, যে ইমেলের যে অ্যাড্রেসের ওই সাইডে লেখা আছে একটা অপশন লেখা আছে এডিট অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এডিটে ক্লিক করার পরে যে এই জায়গায় দেখতেছেন অ্যাড ইমেল অ্যাড্রেস, তো অ্যাড ফোন নাম্বার আপনার দুটোই অ্যাড করতে পারবেন। তো যদি ইমেল অ্যাড করতেছেন ইমেলের উপর ক্লিক করে দেবেন, অ্যাড ইমেল অ্যাড্রেস ক্লিক করে দিলাম। তো এরপর আপনার এই জায়গায় ইমেলটা দিবেন।
তো গেছি এরপর যে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যান এডিশনাল ইমেল অ্যাড্রেস লেখাটি আছে, এই জায়গায় আপনার ইমেলটা দিয়ে দিবেন, যে ইমেলটা আপনার পার্সোনাল ইমেলটা দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনার পরে ফেসবুক আইডিটা রিকভার করতে পারেন। কীভাবে রিকভার করবেন আমি সেটিও দেখিয়ে দিব অন্য কোনো ভিডিওতে, আমি আগেই বলেছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে টু সেভ দিস সেটিং প্লিজ এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড লেখাটা আছে, এই জায়গায় আপনার এই ঘরে চাপ দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ডটা দেবেন, এই জায়গায় ইমেলটা দিবেন, দিয়ে তারপর এই জায়গায় কী করবেন যে অ্যাড ইমেল অ্যাড্রেস লেখাটি আছে, অ্যাড ইমেল অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনার ইমেলটা অ্যাড হয়ে যাবে। এরপর ব্যাক দিয়ে বেরিয়ে আসুন অথবা স্ক্রল ডাউন করে বেরিয়ে আসবেন। তো আমি বেরিয়ে আসলাম। তো আপনার মানে পার্সোনাল সেটিংটা শেষ, ধরেন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন সেটিং শেষ, এর মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনার ফেসবুক আইডিটা আপনি অন্য কোনোভাবে রিকভার করতে পারেন। তো গাইস এরপর দেখাবো যে ফোনের মেন সেটিংটা আপনার হ্যাকিং হওয়ার হাত থেকে যেটা আপনাকে বাঁচাতে পারে, অথবা অন্য কারো কাছে অ্যাকাউন্ট যাওয়ার আগে ধরেন আপনার পাসওয়ার্ডটা কেউ পেয়ে গেল, পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার সময় যে একটু ঝামেলায় পড়বে, কারণ আপনার কাছে এখন আমি যে সেটিংটা দেখে দেবো সেটি দেখানোর পর আপনার কাছে কনফার্মেশন চাবে, তারপর আপনি যদি কনফার্ম করেন তাহলে সে লগ ইন করতে পারবে। তো এর জন্য কী করতে হবে, যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা আছে, এর উপর একটা খটাম করে ক্লিক করে দেবেন। তো গাইস এর উপর ক্লিক করে দিলাম। এরপর দেখতে পারবেন যে এখানে কী আপনার কোন ডিভাইসে আপনার ফেসবুক আইডিটা লগ ইন আছে। তো আমার একটা ডিভাইসে আছে, আমি এটি দেখিয়ে দিচ্ছি, একটাতে আছে, আর সম্ভবত নেই। এরপর আমি কী করব দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে সিকিউরিটিটা আছে এই জায়গায় আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, যারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন আমাকে কমেন্ট করবেন, আমি পাসওয়ার্ড চেঞ্জ করা নিয়ে একটি ভিডিও দেবো, কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। তো এরপর দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে একটা সিকিউরিটি দেখতে পাচ্ছেন, এই সিকিউরিটিটা আমি দেখাবো, আর একটা সিকিউরিটি আছে সেটা পরে দেখাবো। এই জায়গায় দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটার উপর ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে অথেন্টিকেশন অ্যাপস আর টেক্সট SMS। তো গাইস আপনার কোনটার মাধ্যমে আপনার কনফার্ম করতে চান, ধরেন আপনি কোনটা দিয়ে আপনার ধরেন অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি যদি লগ ইন করতে চান, লগ ইন করলে আপনি কোনটার মাধ্যমে অ্যালার্ট নোটিফিকেশন পেতে চান সেটি আপনাকে এখানে বলা হয়েছে। তো আপনাদের এই জায়গার বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন এই যে অপশনটা আছে অথেন্টিকেশন অ্যাপটার অপশনটা আছে, এটা কি আমি দেখিয়ে দিচ্ছি যে এই জায়গায় ইউজ অথেন্টিকেশন অ্যাপ, এই অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি বারকোড মানে এরকম একটি ওপেন হবে। আপনারা দেখিয়ে দিচ্ছি যে এরকম একটি স্ক্যানার ওপেন হবে। তো স্ক্যানার আপনার অন্য ফোন দিয়ে স্ক্যান করে আপনার প্রোফাইলটা লগ ইন করতে পারেন, সেটা এই জায়গায়। আর নিচের অপশনটা দেখতে পাচ্ছেন টেক্সট SMS, যখন আপনার অ্যাকাউন্টটা ধরেন কেউ অ্যাক্টিভেট করতে যাবে, অন্য ফোনে লগ ইন করতে যাবে, তখন আপনাকে টেক্সট পাঠানো হবে, এটা হলো সেই সেটিং। তো এই জায়গায় ইউজ টেক্সট মেসেজ এই অপশনে ক্লিক করবেন। এই জায়গায় এরপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অথবা অ্যাড ফোন নাম্বার আছে, আপনি কোনটার মাধ্যমে টেক্সট পেয়েছেন, ধরেন আপনার প্রোফাইলটা অন্য জায়গায় লগ ইন করতে গেলে আপনার এই নাম্বারে SMS আসবে, কিছু কোড আসবে, সেই কোডটা যদি আপনি তাকে দেন তারপর সে আপনার ফোনটা আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে। তো গাইস আমার এই নাম্বারই অ্যাড থাকছে, তারপর কন্টিনিউ অপশন ক্লিক করে দেবো। তো গাইস আমি কন্টিনিউ উপর ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ আমার মনে হয় অ্যাড করা আছে, তার জন্য আর অ্যাড হচ্ছে না। আপনার কী করবেন, এখানে যে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন, আপনার অ্যাড হয়ে যাবে। অথবা যদি অন্য নাম্বার দিতে চান, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনার অন্য নাম্বার অ্যাড করে নেবেন। তো গাইস এই জায়গায় আপনার ফোন নাম্বার অ্যাড করার সময় আপনার ফোনে কোড আসতে পারে। ধরেন আপনার ফোন নাম্বার অ্যাড কন্টিনিউ অপশনে ক্লিক করলেন, এরপর আপনার 6 ডিজিটের কিছু কোড আপনার কল করে অথবা SMS করে আপনার পাঠাতে পারেন। তারপর 6 ডিজিটের কোডটা বসানোর যদি জায়গাটা আসে, আপনি কোডটা বসিয়ে দেবেন, বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস এই সেটিংটা গেল। এরপর যদি আমরা এখানে আবার ফিরে আসি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে, এদিকে আরও কিছু সেটিং দেখতে পারবো যে গেট অ্যালার্টস অ্যাবাউট আনকনস্টেন্ট লগ ইন। এই জায়গায় অ্যালার্টটা আপনার যখন অন্য কিছু লগ ইন করবে, তো এই জায়গায় আপনার অ্যালার্ট দিবে। ধরেন আপনি যেটাই বললাম সেটাই, তখন যেটা বললাম নোটিফিকেশন অফ আছে আমার, দেখতে পাচ্ছেন যে অ্যালার্ট আপনার অন্য ফোনে লগ ইন করলে আপনার এই অ্যালার্টটা আপনার অন করে নেবেন, অন করলে আপনার অন্য ফোনে লগ ইন করলে আপনার ওখানে অ্যালার্ট আসবে। এই জায়গায় অফ আছে, আমি এডিট অপশনে ক্লিক করে দিচ্ছি। এডিট অপশনে ক্লিক করে এই জায়গায় গেট নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিলাম। তো গাইস বুম, এখন যদি সেভ অপশনে ক্লিক করি, অন্য কোনো ফোনে যদি আপনার অ্যাকাউন্টটা কোনোভাবে লগ ইন করার চেষ্টাও করে, আপনার কাছে নোটিফিকেশন আসবে কোন ডিভাইস কোথা থেকে আপনার ফোনে লগ ইন করতে হচ্ছে। এই জায়গায় কী করতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমাদের যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, তারপর আপনারটা হয়ে যাবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো গাইস আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, এরপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবো। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমার সেটিংটা অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় অন লেখাটা এসে গেছে। তো আমার অন লেখাটা এসে গেছে, আপনারা অন করে নেবেন। এটা অন করে নিলাম।
এরপর পাসওয়ার্ড আর সিকিউরিটি অপশানে আবার চলে যাব। এরপর নিচের দিকে দেখেছি রিসেন্ট ইমেল ফ্রম ফেসবুক। দেখেন এখানে যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে চাবে, কে কখন লগ ইন করতে চাবে, এখানে এসে সব মেসেজ বা জমা হবে। এরপরে আপনার অ্যাকাউন্টে যদি আপনার মনে হয় হ্যাক হয়েছে, অন্য কিছু হয়েছে, আপনি এখানে যে আপনাদের যাদের সাপোর্ট গ্রুপ আছে অথবা ফেসবুকের কাছে আপনার আবেদন করতে পারেন যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা হয়েছে বা হ্যাক হয়েছে, তারা সলভ করে দেওয়ার চেষ্টা করবে। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত। এরপর যাদের কোনো ভাগের কোনো প্রবলেম হবে, এরপর আমি অন্য ভিডিওতে দেখাবো, যেটা বলেছি আপনার ফেসবুক আইডিটা রিকভার করবেন কীভাবে। ধরেন ইমেল আর অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস আপনারা অ্যাড করে রেখেছেন, সেটা দিয়ে আপনারা আপনার ধরেন আপনার ফেসবুকটা লগ আউট হয়ে গেছে, সেটা দিয়ে রিকভার কীভাবে করবেন সেটি দেখাবো এরপরে ভিডিওতে। এরপর আপনার দেখেন পোস্ট আছে, তারপর স্টোরিজ আছে, এগুলো সম্পর্কে কিছু দেখাবো আরে অন্য ভিডিওতে। তো আজকের ভিডিও পর্যন্ত। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিয়ে দিবেন, লাইক করবেন। তো গাইস আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।